মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরিক করলো। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যারা মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো তারা শিরিক করলো। ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যারা মানুষকে দেখানোর জন্য দান সদকা করে এরাও কি করলো? শিরিক করলো। এরাও শিরিক করলো। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, মানুষকে দেখানোর জন্য দান সদকা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো হইল লোক দেখানো কাজ, এগুলো হইল শিরিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر ثلاثا قالوا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين وشهادة الزور وفي رواية أو قول الزور أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت الشهيد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন 1448 হিজরি সনের প্রথম মাস মুহররম মাসের আজকে 24তম তারিখ, চতুর্থতম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলা এবং শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া
ताजदार मदीना सैयदुल मुरसलीन इमामुल अंबिया ख़ातमुन नबिय्यीन रहमतुल लिल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর গত জুমাতে মাদকের বিষাক্ত থাবা ও যুব সমাজের অধঃপতন সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছি। আজকের জুমাতে শিরক ক্ষমার অযোগ্য একটি অপরাধ এ সম্পর্কে আলোচনা করার নিয়তে সূরা নিসার 116 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে শিরিকের ভয়াবহতা নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার অযোগ্য একটি অপরাধ নিয়ে আলোচনা করেছেন, আর সেই অপরাধের নাম হইল শিরিক। হাদিসের ভাষায় এটাকে আকবারুল কাবাইর বলা হয়, যার অর্থ হইল সবচেয়ে বড় অপরাধ বা বড় গুনাহ। আমরা এমন কিছু কাজ করি যে কাজের মাধ্যমে আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করতেছি, এটা আমরা অনেকে বুঝিও না এবং অনেকে এই বিষয়টা নিয়ে আমরা কি করিও না, খেয়ালও করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 116 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না, তবে অন্যান্য গুনাহ ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শিরিক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, ক্ষমা করবেন না। অন্যান্য যে গুনাহগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই গুনাহগুলো কি করবেন, ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর সালাসান ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ কি তা বলে দেব নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা 3 বার বললেন। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বড় গুনাহ কি সেটি আপনি আমাদেরকে বলে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস ওয়া শাহাদাতিজ জুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে বড় গুনাহ হইল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। এরপরে দ্বিতীয় নম্বর হইল মা বাবার নাফরমানি করা। তৃতীয় নম্বর হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। চতুর্থ নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা সাক্ষী দেওয়া অথবা মিথ্যা কথা বলা। এগুলো হইল গুনাহসমূহের মধ্যে সবচাইতে বড় গুনাহ। এগুলো হইল গুনাহসমূহের মধ্যে সবচাইতে বড় কি গুনাহ। শিরিক হইল 2 প্রকার। এক প্রকার শিরিকের নাম হইল শিরকে আসগর, আর এক প্রকার শিরিকের নাম হইল শিরকে আকবর। আসগর মানে হইল ছোট ছোট শিরিক, আর আসগর হইল বড়। শিরিক 2 প্রকার, একটা হইল শিরকে আসগর আর একটা হইল শিরকে আকবর।
শিরকে আসগর হইল আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে ইবাদত করা। এটা হইল শিরকে আসগর, মানে ছোট শিরিক। এটা হইল ছোট শিরিক, যেটাকে আমরা রিয়া বলি, লোক দেখানো বলি। এর মাধ্যমে ঈমান যায় না, তবে ইবাদত নষ্ট হয়ে যায়। ছোট শিরিক যেটি আছে এটার মাধ্যমে ঈমান নষ্ট হয় না, কিন্তু ইবাদত কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এবং এটাও শাস্তিযোগ্য, এটাও কি শাস্তিযোগ্য। আর শিরকে আকবর হলো বড় গুনাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সিফাতের মধ্যে কাউকে শরীক করা, এবং এটার দ্বারাই মানুষ কাফের পর্যন্ত হয়ে যায়। এটার দ্বারাই মানুষ কি হয়ে যায়? কাফের পর্যন্ত হয়ে যায়। যেমন শিরকে আসগর, ছোট শিরিক কি? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। বর্তমান সময়ের মধ্যে আমরা আগের জমানার লোকদের থেকে আমল বেশি করি, ইবাদত বন্দেগী বেশি করি, দান সদকা বেশি করি, মসজিদ মাদ্রাসার জন্য খরচ বেশি করি, কিন্তু আমাদের মধ্যে লৌকিকতা বেশি, লোক দেখানো অভ্যাসটা হইল আমাদের মধ্যে বেশি। আগেকার যুগে মানুষ আমল করলে সেটা গোপন রাখার চেষ্টা করে, আর বর্তমান সময়ের মধ্যে আমরা কোনো আমল করলে সেটা লৌকিকতার চেষ্টা করি, তো লৌকিকতার যে আমরা চেষ্টা করি, এটার দ্বারাই আমাদের ক্ষতি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলতেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরিক করলো। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যারা মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো তারা শিরিক করলো। ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যারা মানুষকে দেখানোর জন্য দান সদকা করে এরাও কি করলো? শিরিক করলো। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, মানুষকে দেখানোর জন্য দান সদকা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো হইল লোক দেখানো কাজ, এগুলো হইল শিরিক। এটার দ্বারাই ঈমান চলে যাবে না, কিন্তু আমল বরবাদ হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। এবং এটা কেমন শিরিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। কুলনা বালা ইয়া রাসূলাল্লাহ। ক্বালা আশ-শিরকুল খাফি আইয়াকুমার রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর একটি ফিতনা সম্পর্কে তোমাদেরকে বলবো না? তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর যে গুনাহ, ওই গুনাহ সম্পর্কে আমাদেরকে বলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হইল গোপন শিরিক। এখন গোপন শিরিক কি? এরপরে নবীজি বলেন, আইয়াকুমার রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন। গোপন শিরিক হইল কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালো, কোনো ব্যক্তি কি করছেন? নামাজে দাঁড়াইছেন, তখন কেউ তাকে দেখছে ভেবে সে নামাজকে আরও সুন্দর করে। একজন ব্যক্তি নামাজে দাঁড়াইছেন, দাঁড়ানোর পর তার মধ্যে আসলো আমাকে মনে হয় কেউ দেখতেছে, এই জন্য সে তার নামাজকে আরও কি করেন? সুন্দর করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটি শিরিক হয়ে গেল। এটার দ্বারা আমল বরবাদ হয়ে যাবে। বরবাদ হয়ে যাবে। এই জন্য এগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে শিরিকে আকবর, যেটা বললাম যে শিরিকের কারণে আমাদের ঈমান চলে যায়, একজন মানুষ কাফের হয়ে যায়।
এই শিরিকে আকবর হইল 4 প্রকার। 1 নম্বর শিরিক ফি জাতিল্লাহ, আল্লাহ তাআলার জাতের মধ্যে কাউকে শরিক করা। 2 নম্বর হইল শিরিক ফি ইলমিল্লাহ, আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে কাউকে শরিক করা। 3 নম্বর হইল শিরিক ফি কুদরাতিল্লাহ, আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে কাউকে শরিক করা। 4 নম্বর হইল শিরিক ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাউকে শরিক করা। এই বড় শিরিক হইল 4 প্রকার। 1 নম্বর হইল আল্লাহ তাআলার জাতের মধ্যে কাউকে শরিক করা। 2 নম্বর হলো আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে কাউকে শরিক করা। 3 নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে কাউকে শরিক করা। আর 4 নম্বর হলো ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সাথে কাউকে কি করা, শরিক করা। যেমন 1 নম্বর শিরিক ফি জাতিল্লাহ, সত্তাগত শিরিক। এই ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। এটা হইল জাতি শিরিক। ইহুদিরা বলে ওজাইর হইল আল্লাহ তাআলার পুত্র, আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পুত্র। অথচ আল্লাহ রব্বুল আলামিনের কোনো সন্তান আদি মাতা পিতা কিছুই নেই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, সূরা ইখলাসের মধ্যে আছে। এটা হইল শিরিক ফি জাতিল্লাহ, আল্লাহ তাআলার জাতের সাথে কি করা, শিরিক করা। যেমন ফেরাউন শিরিক করলো, আনা রব্বুকুমুল আলা, সে নিজেকে কি করলেন, সবচাইতে বড় খোদা দাবি করলেন, সবচাইতে বড় খোদা দাবি করলেন। তো তার এই দাম্ভিকতাকে আল্লাহ রব্বুল আলামিন পানির সাথে কী করছেন, মিশিয়ে দিয়েছেন। তো এই জন্য ফেরাউন চলে গেছে, কিন্তু ফেরাউন চলে গেলেও ফেরাউনের উত্তরসূরি এখনও রয়ে গেছে। ফেরাউনের উত্তরসূরি এখনও কি রয়ে গেছেন। আমাদের মধ্যেও কেউ যদি একটু ক্ষমতার মালিক হয়, তার মধ্যে ফেরাউনের মতো দাম্ভিকতা বেড়ে যায়। ফেরাউনের মতো দাম্ভিকতা কি বেড়ে যায়। কোথাও যদি আপনার জলোচ্ছ্বাস হয়, ভূমিকম্প হয়, বা তুলনামূলক ক্ষয়ক্ষতি কম হয়, তখন আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের বিপরীতে আমরা মিডিয়ার সামনে নিজেদের কৃতিত্ব জানি, যে আমাদের সচেতনতার কারণে, আমাদের এর কারণে, সেইয়ের কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে, ইত্যাদি ইত্যাদি। অথচ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হয়তো বড় ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করছেন, কিন্তু এটাকে আমরা আল্লাহ তাআলার কৃতিত্ব না বলে এটাকে আমরা নিজেদের কি মনে করি, কৃতিত্ব মনে করি। এরপরে 2 নম্বর হইল শিরিক ফি ইলমিল্লাহ, জ্ঞানগত শিরিক। জ্ঞানগত শিরিক বলতে এমন কিছু বিষয় আছে যেটা আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত আর কেহ জানেন না। এমন কিছু বিষয় আছে, যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো একমাত্র আল্লাহ রব্বুল আলামিন সর্ববিষয়ে জ্ঞাত। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন সর্ববিষয়ে জ্ঞাত, এতে কেউ কি নাই, শরিক নাই। যেমন আমাদের দেশের অনেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের মালিক মনে করেন। এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। গায়েবের মালিক একমাত্র কার কাছে আছেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছেন। এটা কোনো নবীকে এই গুণটা দেওয়া যাবে না। কেউ যদি দেয় সে শিরিক করলো, এবং এটা হইল শিরকে আকবর। এটার কারণে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। যেমন আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ইলমে গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার হাতে, তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না। জলে এবং স্থলে যাহা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন। তার অজান্তে গাছের একটি পাতাও কি করে না, নড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাদ্দাসাকা আন্নাহু ইয়ালামুল গায়ব ফাকাদ কাযাব ওয়া হুয়া ইয়াকুলু লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তোমাকে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে হইল মিথ্যাবাদী। কেউ যদি তোমাকে বলে আল্লাহর রসুল গায়েব জানে, তো তুমি ধরে নাও সে হইল কি, মিথ্যাবাদী। ধরে নাও সে হইল মিথ্যাবাদী। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ গায়েব জানেন না। এবং অনেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী বানায়, সাক্ষী মানে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন কেউ যদি এমন বিশ্বাস করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বিশেষ করে হাসান ইবনে কাজী খান রহমতুল্লাহি আলাই ফতুয়ায়ে কাজী খানের মধ্যে লিখেছেন, কেউ যদি বিবাহ করার সময় তার বিবিকে বলে যে আমি আল্লাহ ও তার রসুলকে সাক্ষী রেখে তোমাকে বিবাহ করলাম, তাহলে সে কাফের হয়ে যাবে। তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহকে এবং নবীকে, মানে আল্লাহকে এবং নবীকে উভয়কে হাজির নাজির জানা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। তো যার কারণে কেউ যদি এই আকীদা পোষণ করে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেননা সে বিশ্বাস করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তিনি তাদের এই বিবাহ সম্পর্কে অবগত আছেন। এই জন্য আল্লাহর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী হিসেবে গ্রহণ করেছেন। এতে সে আল্লাহ তাআলার এলমের মধ্যে, এলমে সিফাতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কী করছেন? অংশীদার করে ফেলছেন, যেটা স্পষ্ট কুফরি, যেটা স্পষ্ট কুফরি। তো শিরকে আকবর, বড় শিরিক 3 নম্বর হইল আল্লাহ তাআলার কুদরতের সাথে কী করা? শিরিক করা। আল্লাহ তাআলার কুদরতের সাথে শিরিক করা। যেমন আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে কাউকে শরিক করা। বর্তমান সময়ে বহু মুসলমান আছে যারা বুঝে না বুঝে এই শিরিকের সাথে আমরা কী করে? জড়িয়ে যাই। মাজারে গিয়ে বাবার কাছে সাহায্য চায়, বাবাকে বিভিন্ন ক্ষমতার উৎস মনে করে, যে ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য, তারা সেটাকে কী করে? বাবার ক্ষেত্রেও সেটাকে কী করে? সাব্যস্ত করে। এটাও শিরিক, এটাও কি? শিরিক। আর 4 নম্বর হইল শিরিক ফি ইবাদাতিল্লাহ, ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যকে কী করা? শিরিক করা, শরিক করা। যেমন আল্লাহ তাআলা ব্যতীত অন্যকে সিজদা করা, আল্লাহ তাআলা ব্যতীত অন্যকে কী করা? সিজদা করা। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম বসা ছিলেন। এমন সময় একটি উট এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করল। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পশু পাখি আপনাকে সেজদা করে, অথচ আমরা আপনাকে সেজদা করার বেশি হকদার। এর উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াবুদু রব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো এবং তার প্রতি সম্মান প্রদর্শন করো, এটাই তোমাদের জন্য যথেষ্ট, এটাই তোমাদের জন্য যথেষ্ট। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে সেজদা দেওয়ার অনুমতি আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। যেমন আরেকটা আয়াতের মধ্যে আছে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, নিশ্চয়ই সেজদা সমূহ একমাত্র আল্লাহ তাআলার জন্য, সুতরাং তোমরা তার সাথে অন্যকে ডেকো না। এবং হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা ইন্নী আনহাকুম আন যালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবরকে সেজদার জায়গা বানাইও না, আমি তোমাদেরকে তা থেকে বারণ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে সেজদা করতে কী করছেন? নিষেধ করছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ব্যতীত যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা যেন তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো। অতএব আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই বিদায় এই হুকুম আমি স্ত্রীদেরকে দিই না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইস্তাদ্দা গযাবুল্লাহ আলা কওমিন ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা গোসা সবচাইতে বেশি কঠিন হবে তাদের উপর যারা তাদের নবীদের কবরকে সেজদার জায়গা বানিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তির উপর বেশি রাগ হবেন যারা তাদের নবীদের কবরকে সেজদার জায়গা বানিয়েছেন, যারা তাদের নবীদের কবরকে কী করছেন? সেজদার জায়গা বানিয়েছেন। এরপরে
আমাদের সমাজে যে আমাদের বিভিন্ন ধরনের মূর্তি পূজা থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিরিক হয়, এইগুলো আসলে সর্বপ্রথম কীভাবে শুরু হয়েছে দেখেন। পৃথিবীতে শিরিকের উৎপত্তি কীভাবে হলো? ইমাম বগবী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, পৃথিবীতে সর্বপ্রথম শিরিকের সূচনা হয় হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুইজনের মাঝামাঝি সময়ের মধ্যে। তখনকার সমাজে জগৎ বিখ্যাত 5 জন বুজুর্গ ব্যক্তি ছিলেন, যেটা সূরা নূহ এর 23 নম্বর আয়াতে তাদের নামগুলো উল্লেখ আছে। একজনের নাম হইল ওয়াদ্দা, একজনের নাম হইল সুয়া, একজনের নাম হইল ইয়াগুসা, একজনের নাম হইল ইয়াউকা, আরেকজনের নাম হইল নাসরা। তো তাদের অনেক ভক্ত ছিল, তাদের অনেক কী ছিল? ভক্ত ছিল। এবং তাদের ভক্তগুলা দীর্ঘকাল পর্যন্ত তাদের আদর্শের উপরে অবিচল ছিল। একসময় শয়তান মানুষের আকৃতি ধারণ করে এদেরকে ধোঁকা দেওয়া শুরু করলো। এদের কাছে এসে বলেন যে তোমাদের বুজুর্গ ব্যক্তি, তোমাদের অনুসরণীয় ব্যক্তিগুলো দুনিয়ার থেকে কি হয়ে গেল? বিদায় হয়ে গেল। এক সময় তোমরাও যখন বিদায় হয়ে যাবে, তো তোমাদের পরবর্তী যেই লোকগুলো আসবে এরা তো এদেরকে ভুলে যাবে, এরা তো এদেরকে কি করবে? ভুলে যাবে। অতএব তোমরা এক কাজ করো, এদের মূর্তি বানিয়ে তোমরা এগুলাকে কি করো? তোমাদের উপাসনালয় যেগুলো আছে সেইগুলোর মধ্যে তোমরা রেখে দাও। তাহলে তোমরা যেমন তাদেরকে স্মরণ করবে, তোমাদের পরবর্তীতে যারা আসবে এরাও এই বুজুর্গ ব্যক্তিদেরকে, সম্মানী ব্যক্তিদেরকে স্মরণে রাখবে। তো শয়তানের এই ধোঁকায় পড়ে তারা এই 5 জনের মূর্তি তৈরি করলেন এবং এই মূর্তিগুলোকে তারা পূজা না করলেও তাদের উপাসনালয় যেগুলো ছিল সেইগুলোর মধ্যে এগুলা রেখে দিয়েছেন। এরা রেখে দেওয়ার পরে একটা সময় এসে এরা চলে গেল, এদের পরে যারা আসছেন এরাও চলে গেল। একটা সময় এসে যেগুলা স্মৃতি হিসাবে রাখার কথা ছিল শয়তান ধোঁকা দিয়ে রেখেছে, একটা সময় এসে তাদের অনুসারীরা এদের পূজা শুরু করে দিয়েছে। একটা সময় এসে তাদের অনুসারীরা কী করছেন? তাদের পূজা শুরু করে দিয়েছেন, তাদের পূজা শুরু করে দিয়েছেন। তো ওইখান থেকেই এই শিরিকের মূর্তি পূজার কি হয়ে গেছে? সূচনা শুরু হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সেই বিষয়ে ভিন্ন আলোচনা। এরপরে শিরিক সম্পর্কে আমরা আলোচনা করতেছি মাজার অথবা পীরের নামে মান্যত করা। মাজার অথবা পীরের নামে মান্যত করা এটাও শিরিকের অন্তরে, এটাও শিরিকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা ব্যতীত আর কাহারও নামে মান্যত করা যায় না। আল্লাহ তাআলা ব্যতীত আর কাহারও নামে কি করা যায় না? মান্যত করা যায় না। আমাদের সমাজের মধ্যে অনেকে আছে মামলায় পড়লে, বিভিন্ন মুসিবতে পড়লে, ছেলে সন্তান না হলে, ছেলে সন্তান বিপদ আপদে পড়লে আমরা অনেক সময় কিসের জন্য? মাজারের জন্য, পীরের জন্য, মসজিদের জন্য মান্যত করি। এই মান্যতটা আমাদের শুদ্ধ হবে না, বরং এটা শিরিকের পর্যায়ে চলে যাবে। এই জন্য এই ধরনের মান্যত থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। শিরিকের ভয়াবহতা কি দেখেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরিক এটা কত মারাত্মক গুনাহ, এটা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করবে আল্লাহ রব্বুল আলামিন এদের জন্য জান্নাতকে এদের উপর হারাম করে দিবেন। ওয়ামা ওয়াহুন নার, এদের ঠিকানা হয় জাহান্নামে। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, যারা জালেম এদের জন্য পরকালে কোনো সাহায্যকারী থাকবে না, এদের জন্য পরকালে কোনো সাহায্যকারী থাকবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করতেছেন, হে আমার সন্তান, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের সাথে কি করিও না? শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক এটা বড় গুনাহ, মারাত্মক গুনাহ। এই জন্য বাবা তার সন্তানকে কি করতেছেন? নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন।
অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে আগ্রহী, মোলাকাতে আগ্রহী, সাক্ষাৎ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদত করে একমাত্র আল্লাহ তাআলার জন্য, ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। তো ইবাদতের মধ্যে যদি আল্লাহ ব্যতীত অন্যকে শরীক করা হয়, তা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই ব্যক্তির মোলাকাত হবে না। এরপরে শিরিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরও বিভিন্ন জায়গার মধ্যে বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুন মিন নারি ইউসাব্বু মিন ফাওকিহিম রুউসিহিমিল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিআ মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। এই আয়াতগুলোর মধ্যে সূরা হজের 19 থেকে 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করে, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান্নামের পোশাক। তাদের জন্য জাহান্নামের পোশাক কী করা হয়েছে? প্রস্তুত করা হয়েছে। তাদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে ফুটন্ত গরম পানি। তাদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে ফুটন্ত গরম পানি। এই গরম পানি মাথায় ডালার কারণে তাদের নাড়ি বুড়ি ও চামড়াগুলো গলে গলে পড়ে যাবে। তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি। যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বের হইতে চাইবে, তখনই তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, ছেঁকে নাও তোমরা যন্ত্রণাদায়ক আযাব। এই শাস্তিটা কিসের জন্য? একমাত্র শিরিক করার জন্য, আল্লাহর সাথে কুফরি করার জন্য। এরপরে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মারা যায়, তাদের প্রতি আল্লাহ তাআলা, ফেরেশতা এবং সমগ্র মানব জাতির লানত। এরা চিরকাল এই লানতের মধ্যে থাকবে। তাদের উপর থেকে আযাব কখনো লঘু করা হবে না এবং তাদেরকে কোনো অবকাশও দেওয়া হবে না। সূরা বাকারার 161 এবং 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন। যে যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করে, এরা যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলার এদের উপর লানত, ফেরেশতাদের লানত, সমগ্র মানব জাতির এদের উপরে কি লানত, এবং এই লানত একেবারে চিরকাল এদের উপরে পতিত হইতে থাকবে। এই জন্য মোহতারাম হাজিরিন, শিরিক এটা মারাত্মক গুনাহ। এই শিরিক গুনাহ থেকে আমাদেরকে